আজ আমি এসএসসি রসায়ন তৃতীয় অধ্যায়ের 10তম ক্লাস নেব। দশম ক্লাসে আমরা সমযোজী বন্ধনের উপর তৃতীয় ক্লাস নেব। তৃতীয় ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফসফরাস ট্রাইফ্লোরাইড এবং ফসফরাস পেন্টাফ্লোরাইডের মধ্যে সমযোজী বন্ধন। আবার 4 নম্বর তুলি। এটা ফসফরাস হচ্ছে 15, 1s2 2s2 2p6 3s2 3p3 10 আর 5 15। শেষ কক্ষপথে কয়টি আছে? 5টি। যদি আমরা ফ্লোরিন করি 1s2 2s2 2p5, শেষ কক্ষপথে 7টি। এখন ফসফরাস এবং ফ্লোরিনের মধ্যে যখন সমযোজী বন্ধন হবে, দেখো ফসফরাসের শেষ কক্ষপথে 5টি আছে আর ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টি আছে। যখন ওর একটা ইলেকট্রনের সঙ্গে ওর একটা ইলেকট্রন শেয়ার হবে, তখন ফ্লোরিনের 7 আর 1 8 হয়ে যাবে একটা শেয়ার করলেই। অর্থাৎ ফ্লোরিন একটি ইলেকট্রন শেয়ার করলেই অষ্টক নিয়মে সুস্থিতি লাভ করে, কিন্তু ফসফরাস তখন হয় কত? 5 আর 1 6, সে অষ্টক নিয়মে সুস্থিতি লাভ করতে পারে না। তাহলে কি করবি? তখন ফসফরাসের আবারও বন্ধন শেয়ারের বা ইলেকট্রন শেয়ারের দরকার হয়। তখন ফসফরাস আরেকটা ফ্লোরিনের সঙ্গে আরেকটা ইলেকট্রন শেয়ার করবে, কারণ ওর সঙ্গে আর সে শেয়ার করতে পারবে না, কারণ ও অষ্টক নিয়মে সুস্থিতি লাভ করবে। তখন আরেকটা ফ্লোরিন আনতে হবে, তার সঙ্গে সে 6 আর 1 কত? 7, সেই ফ্লোরিনও অষ্টক নিয়মে সুস্থিতি করবে, কিন্তু তখনও ফসফরাসের 8টি ইলেকট্রন শেষ কক্ষপথে হয়নি। এজন্য ফসফরাস আরেকটা ফ্লোরিনের সঙ্গে আরেকটি ইলেকট্রন শেয়ার করে 8টি ইলেকট্রন অর্জনের মাধ্যমে সমযোজী বা অষ্টক নিয়মে সুস্থিতি লাভ করবে। তাহলে ফসফরাসের সঙ্গে ফ্লোরিনের সমযোজী বন্ধন করতে গেলে এই জন্য 3টা ফ্লোরিন দরকার হয়েছে একটা ফসফরাসের সঙ্গে। এই জন্য হচ্ছে ফসফরাস ট্রাইফ্লোরাইড। আমরা একটু দেখি বন্ধনটা। তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে কয়টি? 5টি। 1 2 3 4 5। আর ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টি? 7টি। 6 7। ওকে, তাহলে একটা ফসফরাসের সঙ্গে ফ্লোরিন দরকার কয়টা? 3টা। আমরা একটু দেখি বন্ধনটা কেমন হবে। আরেকটা ফ্লোরিনের সঙ্গে দেখো এটা, আর ওর রয়ে গেছে কত? এই 2টা। আমরা যদি আরেকটা লাইন করি, এটাকে এই জোড়া এই জোড়া এই জোড়া মিলে কত? 3টা বন্ড হবে। তাহলে ফ্লোরিন বন্ড ফসফরাস বন্ড ফ্লোরিন বন্ড ফ্লোরিন। তাহলে ওর রয়ে গেছে কয়টা? 2টা। আর ওদের প্রত্যেকে রয়ে গেছে কয়টা? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। এখানেও তাই, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। এখানেও তাই, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। এটা আরেকটা লাইন করি, তাহলে কত হবে? PF3। দেখো এটা ফসফরাস এবং ফ্লোরিন, এটা হচ্ছে আমাদের ফসফরাস ট্রাইফ্লোরাইড। ফসফরাস ট্রাইফ্লোরাইডের বন্ধনে অংশগ্রহণ করছে কয়টা? 1টা 2টা 3টা বন্ড হয়েছে, অর্থাৎ 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন কয় জোড়া? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, অর্থাৎ 1টা বন্ড 2টা বন্ড 3টা বন্ড। 3টি বন্ধর জোড় ইলেকট্রন, জোড় কয় জোড়া? 3 জোড়া। আর মুক্ত জোড় ইলেকট্রন দেখো ফসফরাসের আছে কয়টি? 1 জোড়া। ফ্লোরিনের 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 3টা ফ্লোরিনের 3 3 9 জোড়া।
ফসফরাসের এক জোড়া, মোট 10 জোড়া, 10 জোড় ইলেকট্রন, 10টি জোড়। ওকে, ভালো করে দেখো, ফসফরাসের কয় জোড়া? ফসফরাসের এক জোড়া, ফ্লোরিনের প্রত্যেকটাই 3 জোড়া মুক্ত অবস্থায় এখনো আছে। তাহলে 3 জনের 3 3 9, আর ফসফরাসের এক জোড়া, মুক্ত জোড়া আছে 10 জোড়া, আর বন্ধন জোড়া আছে 1 2 3, 3 জোড়া। আমরা যদি এটাকে অরবিটালের মাধ্যমে দেখি, ফসফরাসের প্রথম কক্ষপথে কয়টি? 2টি। তারপরের কক্ষপথে কয়টি? 8টি। এবং তারপরের কক্ষপথে 5টি। 1 2 3 4 5। ওকে, এরপর ফ্লোরিন প্রথম কক্ষপথে 2টি, তারপরের কক্ষপথে একবারই কয়টি? 7টি। 2 4 6 7। তাহলে এটার সঙ্গে এটা বন্ধন গঠন করতে ফ্লোরিন কয়টা দরকার? ফ্লোরিনের 3টা দরকার। ফসফরাস কেন্দ্রীয় পরমাণু মাঝে আছে, প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরের কক্ষপথে 5টা। 1 2। ফ্লোরিন এখানে কয়টা? 2টা, তারপরে কয়টা? 2 4 6 7টি। একটি বন্ধনে অংশগ্রহণ করবে, আর হয়ে যাবে কয়টি? 6টি। 2 4 6 7 8, ওর উপরে কয়টা আছে? 8টি হয়ে গেছে, অর্থাৎ ফ্লোরিন অষ্টক নিয়মে সুইচিতে অর্জন করছে। তাহলে এখানেও দেখো আরেকটা সংখ্যা এরকম হবে, মাঝের কক্ষপথে কয়টি? 2টি। মাঝের কক্ষপথে 2টি, শেষ কক্ষপথে কয়টি হয়ে গেছে? একটা দেওয়া হয়েছে, আরো 6টা। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 2 4 6 7। আর একটা নিব আমরা, ভেতরের কক্ষপথে 2টি। দেখো, এটা হচ্ছে ফসফরাস, এটা ফ্লোরিন, এটা হচ্ছে PF3। তাহলে ভালো করে একটু দেখো যে ফসফরাসের শেষ কক্ষপথে 1 2 3 4 5টি ছিল, আর ফ্লোরিনের শেষ কক্ষপথে ছিল 2 4 6 7টি। ও একটা শেয়ার করলেই অষ্টক নিয়মের সুস্থিতি, কিন্তু ওকে অষ্টক নিয়মের সুস্থিতি অর্জন করতে গেলে এই 2 4 আর 1 5 সঙ্গে লাগবে আরো 3টা। তাহলে ওর সঙ্গে ও সর্বোচ্চ একটা শেয়ার করতে পারে। তাহলে ওরা দুজন যদি কখনো কাছে আসে, ও একটা শেয়ার করলে ও কি হবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে এরকম কয়জন? এরকম আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে, অর্থাৎ একটা ফসফরাস 3টা ফ্লোরিনের সঙ্গে সমযোজী বন্ধনের মাধ্যমে অষ্টক নিয়মে উভয় পরমাণুই সুস্থিতি অর্জন করবে। তাই দেখা যায় যে এখানে ফ্লোরিন, একটা ফ্লোরিন, 2টা ফ্লোরিন, 3টা ফ্লোরিন। তাহলে ফ্লোরিন যদি চিন্তা করি, অষ্টক নিয়মের সুস্থিতি অর্জন করছে, এরও কক্ষপথে কয়টি? 8টি, এরও কক্ষপথে 8টি। এখন দেখি ফসফরাসের কয়টি? ফসফরাস 8টি, 2টি, 4টি, 6টি, এবং এই মুক্ত আছে 2টি। কয়টি? 8টি। তাহলে এখানে বন্ধন জোড় কত দেখো তো? একই রকম হবে, বন্ধন জোড় 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, বন্ধন জোড় 3 জোড়া বা 3টি, আর মুক্ত জোড় 1 2 3, 3 3 9, আর ফসফরাসের 1 10 জোড়া বা 10টি। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফসফরাস ট্রাইফ্লোরাইডের সমযোজী বন্ধন দেখলাম। এখন এইটাই যদি ফসফরাস পেন্টাক্লোরাইড অর্থাৎ PF5 হতো, তখন কেমন হতো? আমরা এই অংশটা একটু মুছে দিই। আমি দেখো একটু সংশোধনী করে দেবো শুধু।
pf5 যদি হতো তাহলে এখানে কয়টা হতো? 5টা। তাহলে এখানে বন্ধনটা কেমন হতো? দেখো এটা একটু, তাহলে আরেকটা ফ্লোরিন আসতো, তারও কটা থাকতো? 1 2 3টা। আর এই কক্ষপথে কটা থাকতো? 2টা ইলেকট্রন। এখানে আরেকটা নিতে হতো এরকম। আর মাঝের কক্ষপথে 2টা। কেমন হতো এটা? ফসফরাস আর ফ্লোরিন মিলে কত হতো? pf5। এখানে দেখো তাহলে এই 5টা ইলেকট্রনের সঙ্গে ওর কয়টা হচ্ছে? ওর 5টা ইলেকট্রন আছে, 5টার সঙ্গে 5টা ফ্লোরিন যুক্ত হয়েছে। তাহলে প্রত্যেকটা ফ্লোরিন দেখো 8টি করে ইলেকট্রন আছে, 2 4 6 8, 8টি। এই ফ্লোরিনেরও 8টি, এই ফ্লোরিনেরও 8টি, এই ফ্লোরিনেরও 8টি, এই ফ্লোরিনেরও 8টি, এবং 1 2 3 4 5। এখানে বন্ধন জোড় কয়টি? 5টি, অর্থাৎ 5 জোড়া। 5 জোড়া হচ্ছে বন্ধন জোড়। আর মুক্ত জোড় কয়টি? 3। প্রত্যেকটা ফ্লোরিনে 3টা। ফসফরাসের আর মুক্ত জোড় নেই, তাহলে 3টা, 3 5 15টি। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন 5টি, মুক্ত জোড় 15টি ইলেকট্রন আছে এখানে। তাহলে ফসফরাস ও ফ্লোরিনের মধ্যে বন্ধন জোড় 3টি, মুক্ত জোড় 15টি ইলেকট্রন আছে। এখন দেখো একটা কথা, এখানে ফ্লোরিন কি হয়েছে? ফ্লোরিন অষ্টক নিয়মে সুস্থিতি লাভ করেছে। অষ্টক নিয়মে সুস্থিতি লাভ করছে, কিন্তু ফসফরাসের কি ঘটছে দেখো। ফসফরাসের শেষ কক্ষপথে কয়টি আছে? 2টি, 4টি, 6টি, 8টি, 10টি। শেষ কক্ষপথে ইলেকট্রন হয়ে গেছে 10টি। আমরা জানি শেষ কক্ষপথে হতে হলে 2টি হলে 2 নিয়মের সুস্থিতি, 8টি হলে অষ্টক নিয়মের সুস্থিতি, কিন্তু ইলেকট্রন হয়ে গেছে কয়টি? ইলেকট্রন হয়ে গেছে 10টি। 10টি ইলেকট্রন হয়ে গেলে আমরা কি বলবো? যে ফসফরাস তাহলে তো অষ্টক নিয়মে সে সুস্থিতি অর্জন করতে পারেনি। তাহলে সে কি করছে? এই 2টা মিলে 1 জোড়া, 2 নিয়মে বলতে হবে। এই জন্য ফসফরাস 5টা 2 নিয়মে, বা 5 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। সে তো অষ্টক নিয়মে নেই, কেন? 8টার বেশি হয়ে গেছে, এই জন্য বলতে হবে কত? 2 নিয়মে। আমরা জানি যে নিয়মই আছে আমাদের কয়টা? 2টা, একটা অষ্টক একটা 2 নিয়মে। তাহলে যেহেতু অষ্টক নিয়ম হয়নি, সুতরাং 5 জোড়া 2 নিয়মে ফসফরাস সুস্থিতি অর্জন করেছে। তাহলে ফসফরাস এখানে 5 জোড়া 2 নিয়মে সুস্থিতি অর্জন করেছে। একে অষ্টক সম্প্রসারণ বলে। অষ্টক সম্প্রসারণ কেন? 8টার থেকে বেশি ইলেকট্রন হয়ে গেছে, এই জন্য বলা হচ্ছে কি? অষ্টক সম্প্রসারণ বলে। তাহলে ফ্লোরিন অষ্টক নিয়মের সুস্থিতি লাভ করেছে, কিন্তু এখানে ফসফরাস 5 জোড়া 2 নিয়মে, ফসফরাস কয় জোড়া? ফসফরাস 5 জোড়া 2 নিয়মের সুস্থিতি লাভ করেছে। একে অষ্টক সম্প্রসারণ বলে। কেন অষ্টক সম্প্রসারণ বলে? কারণ শেষ কক্ষপথে 8টা থেকে ইলেকট্রন বেশি হয়ে গেছে, এই জন্য বলা হয়েছে একে অষ্টক সম্প্রসারণ। কখনো যদি এরকম হয় যে বন্ধনে 2 জন অংশগ্রহণ করছে, একজনের 8টা হয়েছে বাট আরেকজনের 6টা হয়েছে, তাহলে তখন বলা হবে অষ্টক সংকোচন। 8টার বেশি হলে অষ্টক সম্প্রসারণ, 8টি ইলেকট্রন কম হলে অষ্টক সংকোচন বলা হয়।
তাহলে এখানে হচ্ছে অষ্টক সম্প্রসারণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের মধ্যে সমযোজী বন্ধন দেখলাম এবং তাদের মধ্যে মুক্ত জোড় এবং বন্ধ জোড় ইলেকট্রন দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ফেসবুক পেজে লগ ইন করতে পারো এবং সেখানে যদি তোমাদের স্কুল লিখে সার্চ করো তাহলেও আমার সবগুলো ক্লাস তোমরা দেখতে পারবা, কারণ আমার ফেসবুক পেজে তোমাদের সব ধরনের ভিডিও দেখার জন্য লিঙ্ক দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে।